যদিও আমরা স্মার্ট ওয়াচ কিছুদিন ব্যবহারের পরে এই ধরনের ফিচার্স বা ফোনে কানেক্ট রাখা, কলিং পারপাসে ব্যবহার করা এইগুলো আসলে খুব একটা হয়ে থাকে না। তবে এটাতে একটা কলিং ফিচার্স থাকলে কিন্তু ব্যাপারটা ভালোই হইতো। আসসালামু আলাইকুম। অ্যারাউন্ড 2500 টাকা প্রাইস পয়েন্টে স্কয়ার শেপ ওয়াচ লাভারদের জন্য এই ওয়াচটি একটা বেস্ট অপশন হতে পারে। 1.85 ইঞ্চ লার্জ সাইজের একটা ডিসপ্লে, 7 ডেজ ব্যাটারি লাইফ, IP68 ওয়াটারপ্রুফ এন্ড মেনি মোর। বাই দ্য ওয়ে, আমাদের আজকের গ্যাজেট স্পন্সর আমাদের চিরচেনা আলিপ টেলিকম, এন্ড এই মুহূর্তে এটা আলিপ টেলিকম থেকে পারচেস করতে পারবেন অ্যারাউন্ড 2600 থেকে 2700 টাকার ভিতরে। এন্ড অবশ্যই ডিসকাউন্টের সুযোগ সন্ধানে ভিডিও রেফার করতে পারেন। ওয়েল, কথা বলছিলাম হেলিও ওয়াচ 2 প্রো নিয়ে। ওয়াচটি দেখতে বেশ স্টাইলিশ, ফর্মাল আউটলুকে এটা ভালো লাগবে। মেটালিক বেজেল, খুবই লাইট ওয়েট, 65.8% এটার স্ক্রিন টু বডি রেশিও। কালার অ্যাকুরেসি ভালো ছিল, ভিভিড বা বুস্টেড করে দেয় কালারগুলো তেমনটা না, মানে খালি চোখে দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে। বাই দ্য ওয়ে, এটার সাথে কিন্তু 6 মান্থের একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। অ্যাটলিস্ট এই বাজেটে একটু সিকিউর থাকতে পারবে, মানে ভেঙে যাওয়া বা ফেটে যাওয়া বাদে অন্যান্য ক্ষেত্রে আপনি এটার সাথে মানে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। ডিসপ্লে যেহেতু 1.85 ইঞ্চ, সো নর্মালি একটা ওয়াচের মধ্যে যে কাজগুলো করা হয় আর কি, সেগুলো কমফোর্টেবলি করতে পারবেন। টাচ আমার কাছে রেসপন্সিভ লেগেছে। 51.4 গ্রাম ওয়েট, সো লং টাইম এটাকে ক্যারি করতে পারবেন, মানে হাতের মধ্যে বাল্কি টাইপের ফিল দিবে না। এটার সাথে সিঙ্গেল একটা স্ট্র্যাপ, আরেকটা অপশন থাকলে কিন্তু ব্যাপারটা আরো ভালো হতে পারতো, কারণ এটা সাথে থাকা স্ট্র্যাপটি কিন্তু পরার সময় মানে হাতে পরার সময় বেশ বেগ পেতে হয়। সো আফটার মার্কেট স্ট্র্যাপ যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে গ্রেট। এই মুহূর্তে ওয়াচটির 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ডার্ক, ব্লু, সিলভার। হেলিও ফান অ্যাপস দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন। 100+ অসপেস থেকে শুরু করে হেলথ মনিটরিং সিস্টেমের ডাটা সংরক্ষণ রাখতে পারবেন। আইপিএস ডিসপ্লে, অলওয়েজ অন ডিসপ্লে ফিচার্স নাই। তাছাড়া ফোনে কানেক্ট থাকা অবস্থায় ফোন থেকে আসা মেসেজ বা মেসেঞ্জারে কেউ টেক্সট করলে দেখতে পারবেন। ডিসপ্লে সাইজ বড় হওয়াতে দেখতে অসুবিধা হয়নি, বাট বাংলা সাপোর্ট করে না, ব্যাপারটা কিন্তু ভালো লাগে না। এটা থেকে কল দিতে বা নিতে পারবেন না। যদি কেউ কল করে তাহলে জাস্ট শো করবে, মানে আপনি আর বুঝতে পারবেন কেউ আমাকে কল দিচ্ছে। মানে ইনবিল্ড মাইক্রোফোনের কোনো ব্যবস্থা এটাতে নাই। যদিও আমরা স্মার্ট ওয়াচ কিছুদিন ব্যবহারের পরে এই ধরনের ফিচার্স বা ফোনে কানেক্ট রাখা, কলিং পারপাসে ব্যবহার করা এইগুলো আসলে খুব একটা হয়ে থাকে না। তবে এটাতে একটা কলিং ফিচার্স থাকলে কিন্তু ব্যাপারটা ভালোই হইতো। 250 mAh ব্যাটারি, ফোনে কানেক্ট থাকা অবস্থায় 7 থেকে 8 দিন এটা আপনাকে ভালোভাবে সাপোর্ট দিতে পারবে। তারপরেও কিন্তু ইউজের উপরে আসলে ভ্যারি করে ব্যাটারি ব্যাকআপটা কেমন যাবে, মানে আপনি কোন পারপাসে কিভাবে ব্যবহার করতেছেন, কতটা নোটিফিকেশন আসতেছে, কতটুকু স্ক্রিন টাইম আপনি দিয়ে রাখছেন, সব মিলে আসলে ব্যাটারি ক্যালকুলেশনটা থাকে। সো কম বেশি হইতে পারে, সেটা নিয়ে আসলে ক্লেম করতে পারবেন না। আবার হেলথ মনিটরিং সিস্টেম এসে কিন্তু এটা বেশ পারদর্শী, মানে অন্যান্য স্মার্ট ওয়াচ গুলোর মতো ওই যে টেবিল, চেয়ার বা সোফার হেলথ চেক আপ করতে পারে না, মানে এইটার রেজাল্ট অনেকটা অ্যাকুরেট ছিল। মানে এই দিকটা ভালো দিক বলে মনে হচ্ছে আমার কাছে। অ্যাটলিস্ট বাসায় থেকে আপনি আপনার হেলথ একটু মনিটরিং করতে পারবেন, দেখতে পারবেন সুবিধা অসুবিধা সবগুলোই। বাট ওয়াচস্পেসের জায়গায় 2টা ওয়াচস্পেসের অপশন না রেখে মানে এক্সট্রা একটা অপশন, মানে ইনবিল্ড 4 থেকে 5টা ওয়াচস্পেস দিয়ে রাখলে কিন্তু ব্যাপারটা ভালোই হইতো। যদিও অ্যাপস থেকে এটার ওয়াচস্পেস চেঞ্জ করা যায়, তারপরেও মানে ইনবিল্ড অপশনের মধ্যে 4টা-5টা অপশন থাকলে কিন্তু ব্যাপারটা আরো ভালো হতো। তাছাড়া এটা কন্ট্রোল অ্যাপস আরো ইউজার ফ্রেন্ডলি হলে ভালো লাগতো। সর্বশেষ বিবেচনায় 2500 টাকা প্রাইস পয়েন্টে যদি আপনি কোয়ান্টিটি না দেখে কোয়ালিটি দেখেন, তাহলে আবার মানে সিম্পল ডিজাইন আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে ইটস আ গ্রেট চয়েস ফর ইউ। তো এই ছিল হেইলো ওয়াচ 2 প্রো নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এন্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।